নারী কমিশন বাতিল করবেন, তাদের প্রস্তাবনা বাতিল করবেন, না হয় খেলা দেখবেন, খেলা দেখবেন। হেফাজতের মামলা প্রত্যাহার করবেন, নচেত আরেকটা শাপলা চত্বর নয়, চাপ্পার শাপলার গণ সমাবেশ দেখবেন। আমরা আন্দোলন সংগ্রামে সব সময় মাঠে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের দুঃখের বিষয় হলো যারা যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি, তাদের মামলার খালাস হয়ে যায়, তারা বিনা শর্তে জেল থেকে বাইর হয়ে চলে আসে। হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিনা কারণে মামলা হয়েছে, সেই মামলা এখন পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। অনতি বিলম্বে হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহার করতে হবে। সংস্কারের নামে কোন কুসংস্কার গ্রহণ করা হবে না। নামে হিন্দু মহিলা 90% মুসলমানের বাংলাদেশে নারী কমিশনে কাদের ইশারায় প্রবেশ করে না জিজ্ঞাসা করতে চায়। নারী কমিশন বাতিল করবেন, তাদের প্রস্তাবনা বাতিল করবেন, না হয় খেলা দেখবেন, খেলা দেখবেন। হেফাজতের মামলা প্রত্যাহার করবেন, নচেত আরেকটা শাপলা চত্বর নয়, চাপ্পার শাপলার গণ সমাবেশ দেখবেন। বাংলাদেশে কোন প্রকার করিডোর গ্রহণ করা হবে না। করিডোর বন্ধ করেছেন ত্রাণের নামে, আবার ওদেরকে আনার পায়তারা করবেন। মনে রাখবেন, সাবেকরা ভারত গেছে, আপনারা আমেরিকা যাওয়ার জন্য পোটা পাটলি গোছান। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 3রা মে সরোয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে 23শে মে গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। আমাদের দাবি ছিল, 1 নম্বর দাবি হলো, যারা 15-16 বছর নিরীহ সাধারণ জনতাদেরকে হত্যা করেছে, যারা শাপলা চত্বরে হত্যা করেছে, যারা 2021 সালে হত্যা করেছে, যারা জুলাই আগস্টে 2024 সালে হত্যা করেছে, তাদের সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত শেখ হাসিনার বিচার নিশ্চিত হয় নাই। আমরা মনে করি শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো সুন্দর সুস্থ নির্বাচন হতে পারে না। আমরা এজন্য সবসময় বলি, আমরা নির্বাচন চাই, কিন্তু হাসিনার বিচার আগে চাই। এজন্য আমরা বলছি, আংশিক দাবি পূরণ হয়েছে। নারী কমিশনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই প্রস্তাবনার ব্যাপারে এখনো সরকার কিছু বলে না। পরিষ্কার বক্তব্য, নারী কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বাস্তবায়নের কোন ষড়যন্ত্র করা হলে তার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।